নমস্কার। আজ বানিয়ে দেখাবো চিংড়ি মাছ ভাপা। খুব সহজে আমি এই চিংড়ি মাছ ভাপা বানিয়ে দেখাচ্ছি। এই চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য আমি 1.5 চামচের মতন সর্ষে আর 1 চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। যারা চিংড়ি মাছ রান্না করতেও জানেন না তাদের কাছেও এই চিংড়ি মাছটা খুব সহজে রান্না হয়ে যাবে। যারা কখনো রান্না করতে জানেন না, মানে কোনোটাই রান্না করতে পারেন না, তাদের কাছেও এই চিংড়ি মাছটা ভীষণ সহজ হবে রান্না করা। তো এই চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি যা যা দিচ্ছি একবার দেখিয়ে নিই। আমি 1/2 চামচের মতন হলুদ দেব, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দেব 2 চামচ সর্ষের তেল। দেড় চামচের মতন সর্ষে, 1 চামচের মতন পোস্ত, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি সব উপকরণ দিয়ে এই চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। সব উপকরণটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা একটা অন্য সেন্ট নেবে। আমি কিন্তু সর্ষে আর পোস্ত যখন বাটলাম তখনও কিন্তু আমি এই কাঁচা লঙ্কা সাথে দিয়ে বেটেছি, কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিলাম এই কারণে একটা খুব ভালো স্মেল পাওয়া যাবে। এবারে আমি টিফিন কৌটোর ঢাকনাটাকে আটকে দিচ্ছি, বাকি রান্নাটা আমি দেখাচ্ছি। আমি আগের থেকেই কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে ততটা পরিমাণই জল নেব যতটা পরিমাণ জলে টিফিন বক্সটা ডুবে না যায়। এবার আমি কড়াইতে এই টিফিন বক্সটা চাপিয়ে দিলাম, টিফিন বক্সের ঢাকনা আটকে দিয়েছি। এবারে আমি আরও একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আমি 4 মিনিট পর খুলব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখাই কিভাবে হচ্ছে। জলটা ফুটছে আর টিফিন কৌটো কিন্তু জলের অনেকটা ওপরে আছে। বাকি রান্নাটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। 4 মিনিট পর ফিরে এসে এবারে আমি আরও 5 মিনিটের মতন গ্যাসের মধ্যেই রেখে দেব। গ্যাসটাকে অফ করে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাচ্ছি জিনিসটা কেমন হলো। আপাতত আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটাকে তুলে নেব এইভাবে। এবারে আমি টিফিন বক্সটাকে খুলে দেখাই। এই যে রেডি হয়ে গেল চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপাটা ভাতের মধ্যে বসেও কিন্তু করা যায়। আপনারা চাইলে এর মধ্যে নারকেল দিতে পারবেন, পেঁয়াজ কুচি দিতে পারবেন, যা হোক দিয়ে এই চিংড়ি ভাপা বানানো যায়। ভীষণ গরম ভাতে টেস্টি লাগে খেতে। তো এইভাবে বানিয়ে নেবেন চিংড়ি ভাপা। খুব সহজ করে দেখিয়ে দিলাম। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।